ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানুষজনের মধ্যে। অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান করে মারধর, এরপর ভিডিও ভাইরালের ঘটনার পর ঝুলন্ত অবস্থায় এক ডেলিভারি কর্মীর নিথর দেহ উদ্ধার হয়েছে। মৃত ডেলিভারি কর্মীর নাম প্রসেনজিৎ সরকার, বয়স আনুমানিক 25, পিতা নেপাল সরকার। তার বাড়ি উত্তর জেলা ধর্মনগর থানাধীন কামেশ্বর ওয়ার্ড নম্বর 3 এলাকায়। জানা গিয়েছে, প্রসেনজিৎ সরকার ধর্মনগর রাজবাড়ী এলাকায় অবস্থিত ব্লোডার্ড কুরিয়ার সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিল। ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে ব্লোডার্ড কুরিয়ার অফিসে উত্তেজনা ছড়ায়। অভিযোগ অনুযায়ী দক্ষিণ হুড়ুয়া এলাকার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য ও সঙ্গীতা ভট্টাচার্য, পিউধর, মেঘদীপ ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য কুরিয়ার অফিসে প্রবেশ করে প্রসেনজিৎ সরকারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করে। অভিযুক্তরা প্রসেনজিৎ সরকারকে বেধড়ক মারধর করে এবং সেই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। এই ঘটনার পর এলাকাবাসীরা প্রসেনজিতের বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে এই বিষয়টি তার পরিবার ও পুলিশকে জানানো হয়। পরিবারের সদস্যরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন ঘটনার ভিডিওটি অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য ও তার সঙ্গে থাকা পিউধর, মেঘদীপ ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় নিহত যুবক প্রসেনজিতের পরিবারের লোকজনেরা মানসিকভাবে ভেঙে পড়েছে। নিহত প্রসেনজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরিবারের লোকজনেরা পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেখতে পাচ্ছি আপনারা ধর্মনগর থানায় আছেন, কি হয়েছে ঘটনাটা এবং কি কারণে? দাদা নমস্কার। গতকালকে বিকাল দিকে আমার শালা, যার নাম প্রসেনজিৎ সরকার, সে একটা বেসরকারি সংস্থাতে ডেলিভারি বয়ের চাকরি করে, যেটার আপনার ধর্মনগর রাজবাড়ি ব্লুডট কোম্পানি, হ্যাঁ, যেটার মালিক আছেন নতুনদর করে একজন, আমরা যেটা জানছি আর কি। তো ওইখানে সে ডেলিভারি বয়, যেহেতু সে পার্সেল লইয়া একটা মেয়ের সাথে কোনোভাবে মনমালিন্য হয়েছে, তো যার কারণে ওই মেয়ে 3-4 জন লোক নিয়া ওই অফিসে গিয়া তারে মারামারি করছে। তারপরে তার ভিডিও রেকর্ড করছে। তারপরে তারা ওয়ার্নিং দিছে যে কোনো মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা ভাইরাল করব, যাতে হে পৃথিবীতে কেউ মুখ দেখাইতে না পারে। ওইগুলা ওইখানের যত আশেপাশে মানুষ আছে তারাও কইছে। আর পাশাপাশি যে ছেলেটি আসলো, এইটার মধ্যে আমরা যেমন সিসিটিভি দেখিয়া যারা নামটি মানে আমরা টোটাল 5 জন আসলো। তাদের নাম কি জানেন? হ্যাঁ, নামটি আমরা জানতে পারছি। এখানের মধ্যে একজন আসলো সঙ্গীতা ভট্টাচার্য, এরপরে সুস্মিতা ভট্টাচার্য, পিউধর, মেঘদীপ ভট্টাচার্য, আর আসলো সৌরভ ভট্টাচার্য। 3 জনের মধ্যে কার সাথে মানে পার্সেল নিয়ে সমস্যা হয়েছে? পার্সেল সমস্যা হয়েছিল সুস্মিতা ভট্টাচার্যের লোকে, যেটা আমরা মানে ভিডিও ফুটেজে জানছি বা ওইখানে গিয়া শুনছি। কিন্তু বাকি সবাই মানে তারা গিয়া মারছে, ভিডিও বানাইছে। তারপর আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যমে, সরিও কইছে, তারা যে ভিডিওগুলো ভাইরাল করতেছে এটার মধ্যে সরিও কইছে কান্দরিয়া যে আমার আর ভুল হইছে, তারপরেও তারা মারা হয়েছে। তো আমার তো শালা তো মারা গেছে, তারে তো আমরা আর পাইতাম না। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে এটাই কইতে চাই যে আজকে প্রতিটা মায়ের ঘরে এরকম কুল খালি হইতেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল করা হইতেছে মানুষরে। তো হে যাতে সুষ্ঠু বিচার পায়, এটা প্রশাসনের কাছে আমরা আবেদন রইল। তাদের উভয়ের বাসা কোথায়? যারা ভিকটিম তাদের বাসা কোথায়? তাদের উভয়ের বাসা আপনার ইস্ট উড়ুয়া, কলেজটা পার হইয়েই আপনার একটু সামনে আর কি। সুস্মিতা ভট্টাচার্য যে বলছেন মেন একিউজ, ওনার বাসা কোথায়? তা ওনার বাড়ি ওই দক্ষিণ উড়ুয়া, ওয়ার্ড নাম্বার 4। ওনার বাবার নাম? ওনার বাবার নাম হিরোজ্যোতি ভট্টাচার্য মেবি। তাদেরকে পুলিশ আটক করেছে না, কাউকে এখনও 24 ঘন্টা মানে 12 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ আপনাদের কি আশ্বাস দিয়েছে? ওনারা বলেছেন যে আমরা অপেক্ষা করব, উনি প্রশাসনের কাজ করবে। কিন্তু এইভাবে একটি মানে ওর সময় প্রাণ গেল তার, তো এই বিষয় নিয়ে মানে আপনারা কি মেসেজ দেবেন সমাজের যারা রয়েছে, এমন মানুষ যারা নীরবে নিবৃত্তে, অনেক ছেলেরা এইভাবে নিজের প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, যেটা মানে সামনে আসে না, চুপি সারা ঘটে যায়, তো কী বলবেন এই বিষয়ে? এই বিষয় নিয়ে দাদা আমি একটা কথাই কইমু
যে আজকে যে এটা আমার ফ্যামিলির লগে হইছে এটা কালকে অন্য কেউ ফ্যামিলির লগে হইতে চায়। যদি সবাই যদি তদন্ত করিয়া দেখে যে ঘটনাটা সঠিক, তো সবাইরই কমে এগিয়ে আইয়া তার যাতে ন্যায় বিচারটা পায়, তার আত্মার যাতে শান্তি পায়, আর ওই পরিবারটার পাশে যাতে সবাই দাঁড়ায়। কারণ ওই পরিবারতে রুজি করিয়া খাওয়ানোর মতো শুধু হেই আসলো, হে ছাড়া আর তার আর কেউ নাই যারা মানে ইনকাম করে ওই ফ্যামিলিটারে চালাইতে পারবো। এখন আপনারা কি বিচার চাইতেছেন? আমরা বিচার চাইতাছি। আপনার পরিচয়টা? আমার নাম অসীম মল্লিক, বাড়ি টঙ্গিবাড়ি। আমি ওই যে মারা গেছে হে আমার শালা।